হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাস নিয়ে আলোচনা করব। এই বিভাগ থেকে বলে রাখি, তোমাদের 5টি এমসিকিউ থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেকখানি তোমাদের উপকারে আসবে। তাহলে দেখো, প্রথম যে অধ্যায় এই বিভাগের বাংলা গানের ইতিহাস, এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা গানের আদিমতম নিদর্শন কোনটি? উত্তর হলো চর্যাপদ। চর্যাপদের গানগুলি কোন সুরে বা রাগে গাওয়া হতো? উত্তর হলো পটমঞ্জরি, মল্লার ইত্যাদি রাগ রাগিনী। বাংলার খেয়াল গানের চর্চাকে জনপ্রিয় করে তুলেছিলেন কে? উত্তর হলো নবাব ওয়াজেদ আলী শাহ। বাংলার টপ্পা গানের জনক বা প্রবর্তক কাকে বলা হয়? উত্তর হলো রামনিধি গুপ্ত বা নিধু বাবু বলা হয়। নানা দেশের নানা ভাষা বিনে স্বদেশীয় ভাষা মেটে কি আশা, এই বিখ্যাত গানটি রচয়িতা কে? উত্তর হলো রামনিধি গুপ্ত। বিষ্ণুপুর ঘরানার প্রতিষ্ঠাতা বা প্রধান পুরুষ কাকে বলা বলে মনে করা হয়? উত্তর হলো রাধা মাধব ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছে ধ্রুপদ গানের তালিম নিয়েছিলেন? উত্তর হলো যদু ভট্ট। বাংলার পাঁচালী গানের সম্রাট বা শ্রেষ্ঠ রচয়িতা কে ছিলেন? উত্তর হলো দাশরথী রায় ওরফে দাশু রায়। কবি গানের লড়াইয়ে একজন বিখ্যাত কবিয়াল হলেন? উত্তর হলো অ্যান্টনি ফিরিঙ্গি। শাক্ত পদাবলী বা শ্যামাসঙ্গীতের প্রধান আদি কবি কে ছিলেন? উত্তর হলো রামপ্রসাদ সেন। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই ভিডিও যা তোমরা দেখছো সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবে, একদম ফ্রিতে কপি বা ডাউনলোড করে নিতে পারবে। এবং আরও বলে রাখি, আমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য বাংলার সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা স্বদেশী যুগে, এই অমর গানটি রচয়িতাকে? উত্তর হলো দ্বিজেন্দ্রলাল রায়। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটি রচয়িতাকে? উত্তর হলো অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন প্রধানত কোন ধরনের সুরের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর হলো টপ্পা ও ঠুমরি অঙ্গের গান। রজনীকান্ত সেনের ভক্তিগীতিগুলি কোন নামে বিশেষভাবে পরিচিত? উত্তর হলো কান্তগীতি। কাজরি, ঝুমুর ও গজল সুরের সার্থক প্রয়োগ বাংলা গানকে সমৃদ্ধ করেছিলেন কে? উত্তর হলো কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের বিখ্যাত রণসঙ্গীতটি হলো? উত্তরটা হলো চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। আইপিটিএ বা ভারতীয় গণনাট্য সংঘের বিখ্যাত গণসঙ্গীত হেঁসেল ছেলে বা বিংশ শতাব্দীর সুরকার কে ছিলেন? উত্তর হলো সলিল চৌধুরী। রানার কিংবা পালকির গান কবিতার সার্থক সুরারোপ করেছিলেন কোন বিখ্যাত সুরকার? উত্তর হলো সলিল চৌধুরী। আধুনিক বাংলা পপ ও ব্যান্ডের গানের ধারায় পথিকৃত কোন দলটি? উত্তর হলো মহিনের ঘোড়াগুলি। মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হলো গৌতম চট্টোপাধ্যায়। 1990-এর দশকে বাংলা জীবনমুখী গানের জোয়ার এনেছিলেন কে? উত্তর হলো কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায়। লালন ফকির বাংলার কোন গানের ধারায় শ্রেষ্ঠ সাধক? উত্তর হলো বাউল গান। কীর্তন গানের প্রধানত কয়টি শাখা বা রসরূপ দেখা যায়? উত্তর হলো 4টি, যেমন মনোহরশাহী, গয়ানহাটি, রেনেটি ও মন্দারিনী। উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি লোকগানের ধারা হলো? উত্তর হলো ভাওয়াইয়া ও চটকা। মালদহ অঞ্চলের মুখোশ পরিহিত লোক উৎসবের সঙ্গে যুক্ত গানটির নাম কি? উত্তর হলো গম্ভীরা। দেখো, পরের যে উপবিভাগ বাঙালির বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি, এই বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এশিয়ার প্রথম আধুনিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর হলো স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো ডক্টর মহেন্দ্রলাল সরকার 1917 সালে। ভারতবর্ষের প্রথম আধুনিক শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক কে ছিলেন? উত্তর হলো মধুসূদন গুপ্ত। উদ্ভিদের যে প্রাণ আছে তা প্রমাণ করেছিলেন কোন বাঙালি বিজ্ঞানী? উত্তর হলো আচার্য জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কি? উত্তর হলো ক্রেস্কোগ্রাফ। বসু বিজ্ঞান মন্দির কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1917 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচয়িতা কে? উত্তর হলো প্রফুল্লচন্দ্র রায়। আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেছিলেন কোন বাঙালি বিজ্ঞানী? উত্তর হলো সত্যেন্দ্রনাথ বসু। পদার্থবিজ্ঞানে পরমাণুর ক্ষুদ্রতম কণা বোসন কার নামানুসারে রাখা হয়েছে? উত্তর হলো ডক্টর সত্যেন্দ্রনাথ বসুর নামে। জ্যোতির্বিজ্ঞানের নক্ষত্রের তাপীয় আয়নন তত্ত্ব বা থার্মাল আয়োনাইজেশনস ফর্মুলা কার আবিষ্কার? উত্তর হলো মেঘনাদ সাহা। ভারতের প্রথম জাতীয় বিজ্ঞান পরিষদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সেস বা বর্তমানে INSA এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো মেঘনাদ সাহা। ভারতীয় পরিসংখ্যানবিদ এর জনক কাকে বলা হয়? উত্তর হলো প্রশান্তচন্দ্র মহলানবিশ। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো প্রশান্তচন্দ্র মহলানবিশ। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন কে আবিষ্কার করেন? উত্তর হলো স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা ছাত্রী কে ছিলেন? উত্তর হলো কাদম্বিনী গাঙ্গুলি। রসায়নবিদ্যায় প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞান ডক্টরেট কে ছিলেন? উত্তর হলো অসীমা চট্টোপাধ্যায়। নিখিল ভারত ম্যালেরিয়া গবেষণাগারের প্রধান এবং ম্যালেরিয়া নির্মূলীকরণের বিশেষ অবদান রাখা বাঙালি বিজ্ঞানী কে ছিলেন? উত্তর হলো ডক্টর শম্ভুনাথ মিত্র। কীট পতঙ্গের আচরণ ও জীবনযাত্রা নিয়ে গবেষণার জন্য বিখ্যাত বাঙালি প্রকৃতিবিজ্ঞানী তার নামটা কি? উত্তর হলো গোপালচন্দ্র ভট্টাচার্য। তার লেখা বিখ্যাত বইটা হচ্ছে বাংলার কীট পতঙ্গ। বাংলার বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করতে বিজ্ঞান পরিষদ ও জ্ঞান বিজ্ঞান পত্রিকা প্রকাশে অগ্রণী ভূমিকা নেন কে? উত্তর হলো সত্যেন্দ্রনাথ বসু। দেখো এই অধ্যায় থেকে তৃতীয় যে উপবিভাগ বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বাঙালির কুস্তি বা শরীরচর্চার ইতিহাসে ফিজিক্যাল কালচার আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? উত্তর হলো অম্বিকাচরণ গুহ। প্রথম কোন বাঙালি কুস্তিগীর বিশ্বসেরা খেতাব বা বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন? উত্তর হলো গোবর গুহ। পুরো নাম হলো যতীন্দ্র চরণ গুহ। কুস্তিতে গোবর গুহ যে বিশেষ পদ্ধতি বা প্যাঁচ আবিষ্কারের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর হলো রাধাকৃষ্ণ প্যাঁচ। বডি বিল্ডিং বা শরীরচর্চার প্রথম বাঙালি মিস্টার ইউনিভার্স 1952-তে কে হয়েছিলেন? উত্তর হলো মনোহর আইচ। এখানে বলে রাখা যাক মনতোষ রায় 1951 সালে অন্য বিভাগে প্রথম হলেও মনোহর আইচ প্রধান খেতাব পান। বিশ্ববিখ্যাত জাদুকর PC সরকার কুস্তি ও শরীরচর্চায় কার ছাত্র ছিলেন? উত্তর হলো গোবর গুহ। বাঙালির ফুটবলের ইতিহাসের আদিপুরুষ তথা ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? উত্তর হলো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কলকাতার কোন ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হলো শোভাবাজার ক্লাব। মোহনবাগান ক্লাব কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1889 খ্রিস্টাব্দে। ভারতীয় ফুটবলের ইতিহাসে অমর অধ্যায় মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করে কত সালে? উত্তর হলো 1911 সালে। 1911 সালের ঐতিহাসিক IFA শিল্ড ফাইনালে মোহনবাগান কোন দলকে হারিয়েছিল? উত্তর হলো ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। 1911 সালে শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর হলো শিবদাস ভাদুড়ি। ফুটবলের কিংবদন্তি রক্ষণভাগের খেলোয়াড় যিনি চীনের প্রাচীর নামে পরিচিত ছিলেন তার নাম কি? উত্তর হলো গোষ্ঠ পাল।
ভারত স্বাধীন হওয়ার পর প্রথম অলিম্পিক 1948 সালে লন্ডন অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর হলো তালিমেরেন আও বা টি আও। এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভারত সেরা ফুটবলার ও ক্রিকেটার দুই রূপেই সমান সফল খেলোয়াড় কে ছিলেন? উত্তর হলো চুনী গোস্বামী। আসল নাম হচ্ছে সুবিমল গোস্বামী। প্রথম কোন বাঙালি সাঁতারু ইংলিশ চ্যানেল পার হওয়ার গৌরব অর্জন করেন? উত্তর হলো মিহির সেন। প্রথম এশীয় মহিলা সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল পার হওয়ার রেকর্ড কার? উত্তর হলো আরতি সাহা। বিশ্বের 5টি মহাদেশের 7টি সমুদ্র সাঁতরে পার হওয়ার বিশ্ববিখ্যাত বাঙালি সাঁতারুকে? উত্তর হলো মিহির সেন। প্রথম কোন বাঙালি ক্রিকেটার আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন? উত্তর হলো রাজু মুখার্জি। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঙ্কজ রায় ও বিনু মানকড়ের ঐতিহাসিক উদ্বোধনী জুটির রান কত ছিল? উত্তর হলো 413 রান। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক যিনি প্রিন্স অফ ক্যালকাটা নামে পরিচিত তার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। দাবা খেলায় ভারতের তথা বাঙালির প্রথম গ্র্যান্ডমাস্টার কে ছিলেন? উত্তর হলো দিব্যেন্দু বড়ুয়া। বাঙালির ঐতিহ্যবাহী অন্তর্গৃহ বা ইনডোর গেমস লুডো বা পাশা খেলার প্রাচীন রূপের উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর হলো মহাভারতে। সাঁতারে প্রথম এশিয়ান গেমস ভারতের হয়ে স্বর্ণপদক জেতেন কোন বাঙালি? উত্তর হলো শচীন নাগ। আর্চারি বা তীরন্দাজিতে আন্তর্জাতিক স্তরে সাড়া জাগানো প্রথম বাঙালি মহিলা ক্রীড়াবিদ কে? উত্তর হলো দোলা বন্দ্যোপাধ্যায়। টেবিল টেনিসে অর্জুন পুরস্কার প্রাপ্ত বিখ্যাত বাঙালি মহিলা খেলোয়াড় হলেন? উত্তর হলো পৌলমী ঘটক এবং মৌমা দাসও পরবর্তীকালে পেয়েছেন। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলে যারা নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।